ॐ एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमम्यहम्। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गणपति बाप्पा मोरिया मंगलमूर्ति मोरिया। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিকে গণেশ চতুর্থী নামে আমাদের সনাতন ধর্মে অভিহিত করা হয়েছে। মনে করা হয় এই দিনে শিব ও পার্বতীর পুত্র গৌরীর তনয় গজাননের জন্ম হয়েছিল। সিদ্ধিদাতা গণেশ হলেন মা পার্বতীর অংশজাত এক সন্তান। মা পার্বতী স্নানে যাওয়ার আগে তার দ্বার রক্ষা করার জন্য তার গায়ে চন্দন ও হলুদ দিয়ে এক পুত্রের মূর্তি তৈরি করেছিল। সেই মূর্তির মধ্যেই প্রাণ সঞ্চার করে গণেশের তিনি সৃষ্টি করেছিলেন। এইভাবেই সিদ্ধিদাতা গণেশের জন্ম হয়েছিল। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি ভাদ্র মাসে সিদ্ধিদাতা গণেশ পূজায় এমন বহু কাজ রয়েছে শাস্ত্রে, যে কাজগুলি করলে আমাদের সমস্ত দুর্ভাগ্য, সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর হয়ে আমাদের শ্রীবৃদ্ধি ঘটবে, জীবনে লক্ষ্মী লাভ হবে, আমাদের ভাগ্যের উন্নতি হবে এবং সিদ্ধিদাতা গণেশের কৃপা আশীর্বাদ আমরা জীবনে লাভ করব। এমন কি কাজ রয়েছে যে গণেশ চতুর্থীর দিন যে সমস্ত কাজগুলি করলে আমাদের ভাগ্যে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আমরা ভগবানের কৃপা লাভ করব এবং ভাগ্য আমাদের সাথে থাকবে। চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রী গণেশ। ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আরো ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে। আর আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। সিদ্ধিদাতা গণেশ হলেন শ্রী স্থায়ী করার দেব। একদিকে যেমন ঠিক তেমন সমস্ত অবিদ্যা, সমস্ত গ্রহদোষ, সমস্ত দুর্ঘটনা, এমনকি ভাগ্যের বিপর্যয় পর্যন্ত তিনি রোধ করতে সক্ষম। যে সমস্ত বাচ্চা বালক শিশুদের পড়াশোনায় একদম মন বসে না, যারা একদম পড়াশোনা করতে চাইছে না, যাদের মন বড়ই চঞ্চল, বড়ই অস্থির, তাদের পড়াশোনায় মন বসানোর জন্য, তাদের একাগ্রতা আনার জন্য এই গণেশ চতুর্থীর দিন, এই সিদ্ধি বিনায়ক ব্রতর দিন আপনারা বাচ্চাদেরকে গণেশের অভিষেক করাতে পারেন। অর্থাৎ সোনভদ্র গণপতি শিলার ওপর কিংবা ছোট গণেশের বিগ্রহের ওপর কেশর মিশ্রিত দুধ দিয়ে গণেশের অভিষেক করাতে পারেন এবং লাল চন্দন এবং কুমকুম দিয়ে গণেশের শৃঙ্গার করাতে পারেন। এতে কিন্তু বাচ্চাদের পড়াশোনায় কিন্তু মন বসবে এবং খুব ভালো ফলাফল আপনারা কিন্তু লাভ করবে। যে সমস্ত মানুষরা ঋণ দেনায় জর্জরিত, তারা কিন্তু এই দিন গণেশকে কেশর মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে পারেন এবং ঋণ নাশ স্তোত্র কিন্তু গণেশের সামনে পাঠ করতে পারে এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গণেশের আরতি করতে পারে। মনে করা হয় গণেশ পূজার দিন 108টি দুর্বা নিবেদন করলে সিদ্ধিদাতা গণেশকে জীবন থেকে সমস্ত গ্রহের কুপ্রভাব কিন্তু কেটে যায় বা দূর হয়ে যায়। সিদ্ধিদাতা গণেশের একবার খুব পেটের ব্যথা শুরু হয়েছিল নানান রকম ভালো মন্দ খাবার খাওয়াতে। তারপর সিদ্ধিদাতা গণেশের কিছু সেই পেটের ব্যথা উপশম হচ্ছিল না। এই দুর্বা গণেশের পেটে বা উদরে রাখতে কিন্তু সিদ্ধিদাতা গণেশের
পেটের ব্যথা বা উদরের এই ব্যথা কমে গিয়েছিল। তাই জন্য সিদ্ধিদাতা গণেশের দূর্বা বড়ই পছন্দ বা বড় প্রিয়। সিদ্ধিদাতা গণেশকে অবশ্যই লাল জবা ফুল অর্পণ করবেন। সিদ্ধিদাতা গণেশের জবা ফুল বড়ই প্রিয়, বড়ই পছন্দের। সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু নিবেদন করবেন বা মোদক নিবেদন করবেন। লাড্ডু বা মোদক সিদ্ধিদাতা গণেশের বড়ই পছন্দের একটি ভোগ। তাই গণেশ চতুর্থীর দিন আপনার কিছু সামর্থ্য থাক বা নাই থাক, আপনি কিন্তু সিদ্ধিদাতা গণেশের কাছে লাড্ডু বা মোদক অবশ্যই নিবেদন করবেন। লাড্ডু বা মোদক দিলে ভগবান সিদ্ধিদাতা গণেশ খুব প্রসন্ন হন বা খুব সন্তুষ্ট হন। সিদ্ধিদাতা গণেশের পূজার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা অবশ্যই করবেন এবং মা গৌরীর পূজা অর্চনা অবশ্যই করবেন। সিদ্ধিদাতা গণেশের বিগ্রহের বাঁদিকে ঋদ্ধিকে স্থাপন করবেন। একটি পান, একটি সুপারি, একটি টাকা, একটি হরিদ্রা ও কিছু আতপ চাল নিয়ে ঋদ্ধি স্থাপন করবেন এবং ডান দিকে সিদ্ধি স্থাপন করবেন। ডান দিকেও একটি পান, একটি সুপারি, একটি হরিদ্রা, একটি টাকা ও একটু আতপ চাল দিয়ে সিদ্ধি স্থাপন করবেন। ঋদ্ধি সিদ্ধি পূজা করে সিদ্ধিদাতা গণেশের বিভিন্ন স্তোত্র, বিভিন্ন মন্ত্র আপনি পাঠ করতে পারেন। এবছর সিদ্ধিদাতা গণেশের গণেশ চতুর্থী পড়েছে 26শে আগস্ট, 9ই ভাদ্র, মঙ্গলবার, বেলা 12:52 গণেশ চতুর্থী পড়ছে। গণেশ চতুর্থী থাকছে 27শে আগস্ট, 10ই ভাদ্র, বুধবার। গণেশ চতুর্থী দুপুর 2:18 পর্যন্ত থাকছে। তাই সূর্য সিদ্ধান্ত মতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা হবে 10ই ভাদ্র, 27শে আগস্ট, বুধবার। এই দিন সকাল 10টার মধ্যে সিদ্ধিদাতা গণেশের পূজা সুসম্পন্ন হবে। গণেশের পূজার পাশাপাশি মা লক্ষ্মীর পূজা বাড়িতে অবশ্যই করবেন, কারণ সিদ্ধিদাতা গণেশের পূজা করলে দেবী লক্ষ্মী সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। তাই স্ত্রীকে ধরে রাখতে, লক্ষ্মী লাভ করতে চাইলে অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পূজার পাশাপাশি মা লক্ষ্মীর পূজা করবেন। পূজার শেষে অবশ্যই বাচ্চাদেরকে ভোগ বা প্রসাদ বিতরণ করবেন। তার পাশাপাশি গরিব অসহায় ব্যক্তি যারা, তাদেরকে গণেশ পুজোর প্রসাদ অবশ্যই বিতরণ করবেন এবং সিদ্ধিদাতা গণেশের গণেশ চালিসা অবশ্যই সেই দিনকে পাঠ করবেন এবং গণেশ পূজার দিন অবশ্যই একটি সিঁদুরের তিলক ধারণ করবেন। ভগবান গণেশের মূর্তির কাছে অবশ্যই সবসময় প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখতে হবে। ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুর ঘরে যেখানে আপনার সিদ্ধিদাতা গণেশের বিগ্রহের পূজা হয়েছে, অবশ্যই সেখানে অন্ধকার রাখা যাবে না, অবশ্যই সেখানে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। অন্ধকারে ভগবানের মূর্তি দেখা শুভ বলে কখনোই মানা হয় না। এবং গণেশ চতুর্থীতে কোন রঙের গণেশ ঠাকুর কিনলে আপনার বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সেটি হলো লাল রঙের দেহধারী গণেশ মূর্তি এবং সাদা রঙের ভগবানের গণেশের মস্তক। এই রূপে ভগবানকে যদি আপনি বাড়িতে প্রতিষ্ঠিত করেন, এ থেকে সব থেকে ভালো সুফল পাবেন। ভগবান সিদ্ধিদাতা গণেশের যদি আপনি বাড়িতে ভোগ তৈরি করেন, এই সময় কিন্তু রসুন এবং পেঁয়াজ ব্যবহার করা যাবে না। পুরনো মূর্তি বাড়িতে থাকলে তা নিরঞ্জন করতে হবে। মনে রাখবেন, বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা কখনোই উচিত নয়। ভগবান গণেশের মূর্তির কাছে সবসময় প্রদীপ বা আলো জ্বালাতে অবশ্যই হবে। যে বেদিতে গণেশ ঠাকুর বসাবেন, সেই বেদিতে অবশ্যই লাল কাপড় পাতবেন। সেটিতে যেন কোনো ছেঁড়া ফাটা বা ছিদ্র না থাকে, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। গণপতির আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দূর্বা অবশ্যই ব্যবহার করতে হবে। আমের পল্লব ব্যবহার করতে পারলে আরো খুব ভালো হয়। গণেশের মূর্তির দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে। এর সঙ্গে সুগন্ধি ধূপ জ্বালাতে পারলে খুবই ভালো হয়। পুজোর সময় গণেশকে লাল বা কমলা সিঁদুর, হলুদ চন্দনের ফোঁটা দেওয়া যেতে পারে। পুজো শেষে নিজেকে এবং বাড়ির সকলকে সেই ফোঁটা দিতে হবে। গণেশ পূজার শেষে
আপনি অবশ্যই গণেশ চতুর্থী ব্রত কথা পাঠ করবেন এবং গণেশ চালিসা পাঠ করবেন। তারপর সিদ্ধিদাতা গণেশের নামে হোমে আহুতি দিয়ে তারপর প্রসাদ খেয়ে আপনি উপবাস ভঙ্গ করবেন। এইভাবেই শেষ হবে গণেশ চতুর্থী পূজা। এইভাবে এই পদ্ধতি মেনে, শাস্ত্র মেনে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলে তবে আপনি কিন্তু খুবই সুফল অর্জন করবেন জীবনে। আপনার সমস্ত গ্রহ দোষ, আপনার সমস্ত খারাপ কিছু কিন্তু কেটে যেতে বাধ্য। নমস্কার, এই ছিল আজকে আমাদের 2025 সিদ্ধি বিনায়ক ব্রত বা গণেশ চতুর্থী পূজার সম্বন্ধে আলোচনা। কিভাবে কোন পদ্ধতিতে আমরা গণেশ পূজা করলে আমাদের জীবনে সব থেকে বেশি সুফল অর্জন করতে পারবো, বিস্তারিত জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি করবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, জয় শ্রী গণেশ, হরে কৃষ্ণ।